আজ তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো জাদুর বাক্স। এক গ্রামে এক গরিব মা ও তার ছেলে বাস করত। মা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল, ফলে সে কাজ করতে পারত না। ছেলেটির নাম রতন। রতন মানুষের বাড়ি কাজ করত, তাতে যা রোজগার করত তাতে ভালোভাবে খাওয়া হতো। বাবা রতন, আমার তো অনেক বয়স হলো, আমি রান্না করার মতো শক্তিও পাই না। তোকে একটা কথা বলবো, তুই একটা বিয়ে কর। বউ বাড়ি আসলে আমি একটু শান্তি পাবো। তাছাড়া আমার তো আর বয়স কম হলো না, কখন কি হয় তা কে জানে। আমি তোর বউ থেকে মরতে চাই বাবা। মা, তুমি তো জানোই আমার রোজগার যা আয় হয় তা দিয়ে খাওয়াটা ভালোভাবে হয়। বউ আসলে তাকে কিভাবে চালাবো? হয়ে যাবে বাবা, সৃষ্টিকর্তা সব ঠিক করে দেবে। ঠিক আছে মা, তুমি যা চাইছো তাই হবে। তারপর ভালো দিন দেখে রতন বিয়ে করলো। রতন যে মেয়েকে বিয়ে করলো তার নাম অশ্রু। অশ্রু খুবই ভালো মেয়ে ছিল, কিন্তু সব সময় সাজগোজ আর ভালো ভালো খাবার খেতে ভালোবাসতো। বউ, তুমি বাড়ি থেকো, আমি কাজে যাচ্ছি। মাকে একটু দেখে রেখো। তুমি চিন্তা করো না, মাকে আমি দেখে রাখবো। রতন চলল কাজের সন্ধানে। মা, আপনার কিছু লাগলে আমাকে বলবেন, আমি এখন চলে এসেছি। আপনার কিছু করা লাগবে না, আপনি শুধু বিশ্রাম করবেন, ঠিক আছে? হ্যাঁ মা, ঠিক আছে, আমি তোমাকে ডেকে নেব। যাই, আমি একটু সাজুগুজু করি। লা 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 লা। বৌমা, বৌমা। হ্যাঁ মা, আমাকে ডাকছেন? বলছি মা, বেলা তো অনেক হলো, রান্না করবে না? খোকা তো খেতে আসবে। মা, আজ কি রান্না হবে? ডাল আর আলু ভাজি করো মা। মা, এছাড়া আর কি রান্না করব? এছাড়া তো ঘরে আর কিছু নেই সোনা, তুমি আজ এটা রান্না করো, খোকা আসলে ভালো তরকারি আনতে বলবো। ঠিক আছে মা। যাক বাবা, আমার রান্না শেষ। ওর আসার সময় হয়ে গেছে, একটু মেকআপ করি। রান্না করতে গিয়ে আমার মেকআপ নষ্ট হয়ে গেছে। বউ, তুমি কোথায়? তুমি এসে গেছো, দেখো না আমাকে কেমন লাগছে। বাহ, খুব সুন্দর লাগছে আমার বউকে। হ্যাঁ, হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না। এবার যাও দেখি গোসল করে আসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা বউ, আমি এখনই গোসল করে আসছি। মা, আপনার ছেলে এসে গেছে, আপনি খেতে আসেন, খাবার দিচ্ছি। তারপর সবাই খেতে বসলো। খুব ভালোভাবেই সংসার চলছিল তাদের। কয়েক মাস পর, শোনো, আমি এসব খেতে পারবো না। এই কয়েক মাস ধরে একই খাবার খেয়ে যাচ্ছি, আমি এসব আর খেতে পারছি না। আমি রান্নাও করতে পারবো না। তুমি রান্না করে খাও আর তোমার মাকে দাও, বুঝলে? অশ্রু, বউ আমার, আজকের মতো রান্না করো, কালকে ভালো কিছু আনবো। হ্যাঁ, প্রতিদিনই তো বলো কাল ভালো কিছু আনবো, কিন্তু এই ডাল ছাড়া তো আর কিছুই নেই আমার কপালে। মা, আমি কাজে গেলাম। আচ্ছা বাবা, সাবধানে যাস। মা, আমার কিন্তু এসব আর সহ্য হচ্ছে না, আমি চলে যাব। শুরু হয়ে গেল পারিবারিক অশান্তি। সেদিন রাতে, ওগো শুনছো, আমার কিছু লাগবে। কি লাগবে বউ? আমার কসমেটিক্স শেষ হয়ে গেছে, ওগুলো কিনতে হবে। বউ, তুমি তো দেখছোই আমার ইনকাম, খাবার খরচই হয় না।
তাহলে কিভাবে তোমার এইসব আনবো? আমাকে বিয়ে করার আগে এগুলো দেখতে পারোনি? আমি বাবার বাড়ি কেমন থাকতাম। তোমার মতো অকম্মার ঢেকির সাথে যে কেন বিয়ে করলাম তা আমার কপালই জানে। না ভালো মন্দ খেতে দিতে পারো, না পারো ভরণ পোষণ নিতে। বউ চালানোর ক্ষমতা যখন তোমার নেই, তখন কেন বিয়ে করেছিলে? আমি আর পারছি না। তুমি এই সাজগোজ আর খাবার নিয়েই থেকো, আমি চলে যাব। হ্যাঁ, তাই যাও। পরদিন খুব সকালে রতন কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেল। এই জীবন রেখে কি লাভ? আমি জঙ্গলে চলে যাব, মরলে ওখানেই মরবো, তবুও বাড়ি ফিরবো না। যখন রতন হাঁটছিল তখন অনেক রকম শব্দ হচ্ছিল এবং তখন রতন ভয় পেয়ে যাচ্ছিল। কি হে বাবা, এই জঙ্গলে তুমি কি করছো? এখানে অনেক হিংস্র প্রাণী থাকে, তোমাকে আক্রমণ করবে। তুমি বাড়ি ফিরে যাও। আমি এখানেই মরবো, তবু বাড়ি ফিরবো না। কিছু দূর যাবার পর রতন অনেক ক্লান্ত হয়ে গেল। তখন সে একটা গাছের নিচে বসলো। যাই ওইখানে যেয়ে একটু বসি, আর তো চলতে পারছি না। এটা কি বাক্স মনে হচ্ছে? কেউ মনে হয় ভুল করে এখানে রেখে গেছে। খুব ক্ষুধা পেয়েছে, এখন যদি একটু ডাল আর ভাত পেতাম। তখনই রতন দেখলো বাক্সের উপর ডাল আর ভাত রাখা আছে। রতন আশ্চর্য হয়ে গেল, কিন্তু তার এতই ক্ষুধা লেগেছিল যে খাবারগুলো খেয়ে ফেললো। এখন যদি খাবার জল পেতাম তাহলে খুবই ভালো হতো। তখনই দেখলো বাক্সের ওপর এক গ্লাস জল রাখা আছে। তখন সে ভাবলো, এটা নিশ্চয়ই জাদুর বাক্স। আমি যদি এটা বাড়ি নিয়ে যাই তাহলে আমার আর কষ্ট থাকবে না। আমার বউয়ের সব চাহিদা পূরণ করতে পারবো এবং আমাদের সংসার ভালোভাবে চালাতে পারবো। তখন সে বাক্সটি নিয়ে বাড়ি চলে আসলো। মা, বউ, এই দেখো আমি কি এনেছি। আজ থেকে আমাদের সংসারে আর কোনো দুঃখ থাকবে না। কি এনেছিস বাবা? মা, এটা জাদুর বাক্স, এর কাছে যা চাইবে তাই পাবে। তাহলে আমি কসমেটিক্স চাই। আমার জাদুর বাক্স, আমাকে কসমেটিক দাও। ও মা, আমাদের তো সুখের দিন চলে এলো। এভাবে রতন, অশ্রু এবং তাদের মা সুখে দিন কাটাতে লাগলো। তাহলে বন্ধুরা, আজ এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? আমাদের বাবা মা বা আমাদের পরিবারের কাছে কখনো এমন জিনিস চাইবো না বা আবদার করব না যেটা তারা দিতে পারবে না। কারণ যখন তারা দিতে পারে না তখন তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।